A story of a 93 years old motorcycle. প্যারাশুটের মাধ্যমে রয়্যাল এনফিল্ড বাইকটাকে যুদ্ধের ময়দানে বিশাল একটা ইঞ্জিন কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল বিকজ আজকে আমার সাথে যে বাইকটা আছে এই বাইকটা কিন্তু অনেক বেশি স্পেশাল। সো প্রেজেন্টিং রয়্যাল এনফিল্ড বুলেট 350। বুলেট 350, a story of a 93 years old motorcycle. সেপ্টেম্বর 1932 সালে প্রথমবারের মতো বুলেট বাইকটাকে কিন্তু লঞ্চ করা হয়। ইংল্যান্ডের রেডিচ কোম্পানি এই বাইকটা লঞ্চ করে। বুলেট বাইকটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ আর্মি 1943 সালে এয়ারবোর্ন এনফিল্ড ব্যবহার করে। বিষয়টা কেমন ছিল আপনাদেরকে বলে দেই। প্যারাশুটের মাধ্যমে রয়্যাল এনফিল্ড বাইকটাকে যুদ্ধের ময়দানে নামানো হতো এবং সেখানে প্যারা কমান্ডো থাকে। 1952 সালে ইন্ডিয়া তাদের আর্মির জন্য 500 ইউনিট বুলেট 350 সিসি বাইকটা ইম্পোর্ট করে তাদের যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডার লাইনগুলো পেট্রোল অথবা গার্ড করার জন্য। 1955 সালে প্রথমবারের মতো ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ডের একটা ফ্যাক্টরি তৈরি করা হয় যেটার নাম হলো মাদ্রাস মোটরস, এবং রেডিচ কোম্পানির সাথে মাদ্রাস মোটরসের পার্টনারশিপের মাধ্যমে 1955 সাল থেকে ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড বাইকগুলো প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচার শুরু করা হয়। তারপর অনেক সময় গড়ালো এবং রয়্যাল এনফিল্ড বাইকটার কিন্তু আরো অনেক পরিবর্তন করা হলো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 1977 সালে ইন্ডিয়া ইংল্যান্ডে রয়্যাল এনফিল্ড বাইকগুলোকে কিন্তু এক্সপোর্ট করা শুরু করলো। বলা হয়ে থাকে রয়্যাল এনফিল্ড বাইকটার হার্ট চেঞ্জ হচ্ছে কিন্তু যেই বিট সেটা একই রকম রয়েছে, অর্থাৎ কথা বলছি এক্সস্ট নোটের কথা। পরবর্তীতে আরো অনেক পরিবর্তন হয়েছে, বাইক অনেক আপডেট করা হয়েছে এবং 2024 সালে আমরা প্রথমবারের মতো আমাদের বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইকটাকে কিন্তু দেখতে পেয়েছি। তাহলে চলুন এখন আপনাদের সাথে বুলেট 350 সিসি এই বাইকটার স্পেসিফিকেশন এবং রাইডিং এক্সপিরিয়েন্স করব শেয়ার। এন্ড আমি আজকে এই বাইকটা নিয়ে আসছি সাওয়ারি থেকে, শুধুমাত্র ডিসপ্লে করার জন্য রাখা হয়েছে। প্রথমে এই বাইকটার যদি ইঞ্জিনটার কথা বলি, না ইঞ্জিনের কথা বলবো না, আগে বাইকটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এবং এই বাইকের এখানে দেখেন সুন্দর করে যেমন 3D করে রয়্যাল এনফিল্ড লেখা আছে, ঠিক তেমনি বাইকের দেখবেন ফুট রেস্টেও কিন্তু রয়্যাল এনফিল্ড লেখা আছে। শুধু সামনেরটা না, পিছনেরটাতেও কিন্তু লেখা আছে, মানে জায়গায় জায়গায় হচ্ছে ব্র্যান্ডিং। আর এখানে দেখেন খুব সুন্দর করে বুলেট 350 লেখা আছে, এবং বাইকের পিছনেও যদি আমরা চলে আসি এখানেও কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। সো আমরা যখন বাইকটা নিয়ে বের হইছি তো মানুষজন আসলে জড়ো হয়ে যাইতেছে, বারবার মানুষজন দেখতে চাচ্ছে। এক ভাই এসে বলতেছে যে ভাই বাইকটার হচ্ছে একটু সাউন্ডটা শুনবো কেমন লাগে, তো তাকে হচ্ছে আমরা পরবর্তীতে সাউন্ডও শুনিয়ে দিয়েছি। আর এখানে আছে আমাদের সেলিব্রিটি ভাই পিয়াস ভাই, আর আমার বন্ধু আছে তুষার। ফারহান কই? আর আরেকজন বসে আছে R15-এ, ফারহান। আর পিয়াস ভাই বলতেছে যে R15 এর সামনে এই জিনিসটা নাকি কিছুই না। কই R15 আর কই রয়্যাল এনফিল্ড বলেন? আপনি এটা নিয়ে পাহাড়ে যেতে পারবেন, কিন্তু আমাদের মতো ঢাকা সিটিতে এটা রাইড করা খুবই কষ্টকর, কারণ এটা অনেক ভারী একটা গাড়ি। আপনি যখন জ্যামের মধ্যে চালাবেন প্রথম খুব মজা লাগবে, মানুষজন আপনার দিকে তাকায় থাকবে, আপনার নিজের হিরো হিরো ফিল হবে। বাট যখন দেখবেন আপনি হিরো থেকে জিরো হয়ে গেছেন, সবাই জ্যামের মধ্যে আপনার রেখে চলে যেতেছে, তখন আপনি বুঝবেন যে এই বাইকের মজা বেশি না এই বাইকের মজা বেশি। যাক, আমি কোনো বাইককে খারাপ বলতেছি না, প্রত্যেকটা বাইকের নিজের স্পেশালিটি আছে, এক একটা বাইক এক এক দিক দিয়ে ভালো, এইটাও ভালো এইটাও ভালো, সব বাইকই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ পিয়াস ভাই। দেখেন এটার যদি ইঞ্জিনটা দেখি আমরা, বিশাল একটা ইঞ্জিন কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটা হচ্ছে 349 সিসির একটা ইঞ্জিন, সিলিন্ডার হচ্ছে একটা, আর এটার হচ্ছে 4 স্ট্রোকের ইঞ্জিন। আর এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20.4 PS আর 27 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করে। যদিও 27 নিউটন মিটার অফ টর্ক অনেক বেশি লাগে শুনতে, বাট চালানোর সময় খুব একটা ফিল করা যায় না। আমরা জানি যে স্পিডিং এর বাইক হচ্ছে ওই যে ওইটা, এটা কিন্তু স্পিডিং এর বাইক না, এটা আসলে একটা রয়্যাল বাইক, এবং এটা চালাইতে হবে আর কি আস্তে আস্তে। সামনের টায়ারটা হচ্ছে সিয়াটের টায়ার, 100 সেকশনের একটা টায়ার, 100/90। সামনে একটা দেখেন বড় সড়ো কিন্তু ডিস্ক দেখা যাচ্ছে, 300 মিলিমিটারের একটা ডিস্ক, আর হচ্ছে ABS এর রিং আছে। আর ব্রেক ক্যালিপারটা হচ্ছে বাইব্রির ব্রেক ক্যালিপার, যেরকম ব্রেক ক্যালিপার কিন্তু আমরা ইয়ামাহা এবং সুজুকির বাইকেও কিন্তু দেখতে পাই। পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে দেখেন, এটাও কিন্তু সিয়াটের টায়ার এবং 120/80 সেকশনের একটা টায়ার। আর পিছনেও কিন্তু আমরা ABS এর একটা রিং দেখতে পাচ্ছি। আর এই বাইকের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে অনেক লম্বা একটা এক্সস্ট পাইপ কিন্তু দেওয়া আছে, এবং এটা কিন্তু প্রচন্ড গরম। সো আপনি যখন এই বাইকটা চালাবেন, ইনশাল্লাহ অবশ্যই চালাবেন, তখন এখান থেকে মানে চেষ্টা করবেন লুঙ্গি পরে এবং হাফ প্যান্ট না পরে চালানোর জন্য, বিকজ এখানে যখন আপনার পা লাগবে মানে রীতিমতো একটা ছ্যাঁকা খাবেন, ডেফিনেটলি ভালো একটা ছ্যাঁকা খাবেন এই রয়্যাল বাইকটার কাছ থেকেই।
আচ্ছা, আমরা যদি বাইকের সামনের সাসপেনশনটা দেখি, এখানে কিন্তু একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। পিছনের যে সাসপেনশনটা, এটা হচ্ছে টুইন টিউব ইমালশন একটা সাসপেনশন, একটা ডিফারেন্ট সাসপেনশন আসলে ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটার যদি সিট হাইট বলে দিই, 805 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, এবং এটার ওয়েট হচ্ছে অনেক সুন্দর, 195 কেজি। সো এই বাইকটা যদি কখনো হাঁটানো লাগে, সো তখন আসলে খুবই ভাল লাগবে। অলরাইট, আচ্ছা দেখেন এই বাইকটার স্পিডোমিটারটা কিন্তু জোস। এটার মধ্যে কিন্তু একটা সেমি ডিজিটাল স্পিডোমিটার ইউজ করা হয়েছে, আর এটার যেই আরপিএম গজ সেটা কিন্তু অ্যানালগ। আর এখানে দেখেন ট্রিপ উঠবে, মাত্র 48.6 কিলোমিটার চলছে বাইকটা। আর এটার চাবিটা হচ্ছে এই জায়গায়। আর যদি আমরা সুইচগুলো দেখি, এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ দেওয়া আছে। আচ্ছা, এটার মধ্যে ইনবিল্ড হ্যাজার্ডের কিন্তু সুইচ দেওয়া আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে দেখেন হাই বিম আর লো বিমের কিন্তু একটা সুইচ দেওয়া আছে, আর নিচে কিন্তু ইন্ডিকেটরের সুইচ দেওয়া আছে। তো চলেন আপনাদেরকে একটু লাইটগুলো দেখাই দিই। এটার সামনে কিন্তু হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে দেখেন। আর এটার যে ইন্ডিকেটরটা দেখেন, গোল গোল ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, এবং স্পেশাল একটা বিষয়, এখানে কিন্তু দুইটা ছোট ছোট পার্কিং লাইট ব্যবহার করা হয়েছে, যেটা আসলে খুবই ইউনিক। এখন হচ্ছে এই বাইকটা চালাবো। শুরুতে এই বাইকটা কিছুক্ষণ চালাই হচ্ছে বোঝার চেষ্টা করছি কেমন লাগে চালাইতে। তাহলে চলেন বাইকটা হচ্ছে ছোট করে রাইড করি, রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। রাইড স্টার্ট করেই খুব ভালো লাগতেছে, ফিলিংটা সেরা। বাইকটার ব্রেক তেমনি করা, তবে বাইকটার ওজনটা অনেক বেশি, কার্ব ম্যাস 195 কেজি। তো যারা বিগিনার রাইডার আছেন, আপনারা যখন বাইকটা প্রথমবারের মতো রাইড করতে যাবেন, আপনাদের কিন্তু কন্ট্রোল ব্যালেন্স করতে কিছুটা প্রবলেম হবে। আর বাইকটার কিন্তু টায়ারটা আমার কাছে মনে হয় যে কিছুটা মোটা দেওয়া উচিত ছিল, যেহেতু এটা 350 সিসির একটা বাইক এবং এটার কার্ব ম্যাস অনেক বেশি। একটা সময় রয়্যাল এনফিল্ড কিন্তু হার্লে ডেভিডসন বাইককেও টক্কর দিয়েছিল। তো আমরা যদি হার্লে ডেভিডসনের মডেলের দিকে দেখি, যে এই বাইকগুলোতে কিন্তু অনেক মোটা টায়ার ব্যবহার করা হয়, কম্পারেটিভলি রয়্যাল এনফিল্ডের কিন্তু টায়ার অনেকটাই চিকন। আচ্ছা, বাইকটা রাইড করার সময় কিছুটা ভাইব্রেশন আসলে ফিল করতেছি। আর বাইকটা যতবারই লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছি, বা সুইচগুলোর দিকে তাকাচ্ছি, বা ইনস্ট্রুমেন্ট কনসোল, এভরিথিং খুবই প্রিমিয়াম, খুবই পশ। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 2.20 লিটার। মাইলেজটা আপনাদেরকে বলে দিচ্ছি, বাইকটা থেকে নাকি 20-এর আশেপাশে মাইলেজ পাওয়া যাবে, আমাকে বেশ কয়েকজন ভাই আসলে বলছেন। বাট আমি কয়েকজনের ভিডিও দেখছি, তারা বলতেছে যে 35, তারপর 30 এরকম নাকি মাইলেজ আসবে। আই ডোন্ট থিঙ্ক সো যে এই বাইকটা থেকে এত বেশি মাইলেজ আসা সম্ভব। আমার আসলে মাইলেজ টেস্ট করা হয় নাই, কিন্তু আশা করছি অতি শীঘ্রই বাইকটা ভালোভাবে যেমন চালাতে পারবো, লং একটা রাইডও দিতে পারবো, অ্যান্ড মাইলেজ টেস্ট করে একটা ভিডিও আপলোড করতে পারবো। আরেকটা বিষয় ফিল করছি, যেহেতু বাইকটার কার্ব ম্যাস অনেক বেশি, এবং এই বাইকটা কিন্তু সিটি রাইডের ক্ষেত্রে ট্রাফিক জ্যামে খুবই কষ্ট হবে আসলে। আর আপনি যখন হাইওয়েতে যাবেন তখন আবার খুব ভালো লাগবে। বাট ইটস ওকে, আপনি যদি রয়্যাল এনফিল্ড আপনার স্বপ্ন হয়ে থাকে, ড্রিম হয়ে থাকে, তাহলে আপনি সিটিতে যখন রাইড করবেন, এটার জন্য আপনি কিছু প্যারা নিতেই পারেন, তাই না? আর হাইওয়েতে যারা যাবেন, এটা দিয়ে ট্যুর করে আসলে অনেক মজা হবে, বাট আপনার আসলে তেল লাগবে অনেক বেশি, যেহেতু বাইকটা মাইলেজ দিবে কম। আর এই বাইকটা হচ্ছে বর্তমানে সাওয়ারিতে হচ্ছে ডিসপ্লে করার জন্য রাখা হয়েছে। এটার মার্কেট প্রাইস 4,40,000। আর সাওয়ারিতে কিন্তু আরও অনেক বাইক আছে, ব্র্যান্ড নিউ বাইক আছে, এবং কম কিলোমিটার চলা ইউজ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আছে। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার প্রয়োজনীয়তা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিন্তে ভিজিট করতে পারেন সাওয়ারি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা যারা আমার মতো রাইডার আছেন, অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন, হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।